আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে 9-10 দিন যাবৎ সাংঘাতিক গরম পড়তেছে, অতিরিক্ত গরম পড়তেছে। অর্থাৎ বাহিরে আরও বেশি গরম। ঘরের ভিতরে যেরকম গরম লাগে, বাহিরে আরও, অর্থাৎ রোদের তাপগুলো দেখলে বোঝা যায়। আর কালকে আমি 2বার বাইরে হয়েছিলাম, গরম তখন কীরকম, আমি যতক্ষণ বাইরে ছিলাম ঠিক এতক্ষণটা আমার কেরম লাগছে, মনে হয় যে গায়ের রক্তগুলো মনে হয় যে উতরায়, এরকম রক্ত, সেরকম সেভাবে গরম লাগছে। আর বেশিক্ষণ বসতে পারি না, চাইছিলাম একটু হাঁটবো, কিন্তু বসতে পারি না, সেরকম গরম। তো আমি একটু গতকাল থেকে আমি একটু টেনশনে আছি। আমার ফ্যামিলি অসুস্থ। গতকালকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, আজকেও নেওয়া হয়েছে জেনারেল হাসপাতালে। ঠিক এই আঙ্গুলটা ফুলের মতো হয়ে গেছে। এখন সবাই বলছে যে সল, আমি বলছি যে সল, কিন্তু ব্যথা, সাংঘাতিক ব্যথা। এত যে ডাক্তাররা ওষুধ দিতেছে, ইনজেকশন, তাও কিছু হচ্ছে না। তো আজকে আবার জেনারেল হাসপাতাল নিচ্ছে, দেখি কি বলে। একটা রোগ সৃষ্টি হইতে সময় লাগে না। ওই দিন ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যাওয়ার পরে কি একটু করে নাকি হারফিক লাগছিল এই আঙুলের ইয়েতে, ওখান থেকে ইনফেকশন করে এই আঙুলটা ফুলে গেছে। এই তখন থেকে শুধু আঙুলটা ফুলছে, যন্ত্রণা করে। তো এই ওষুধ খাইলে, ইঞ্জেকশন মারলে কিছুক্ষণ থাকে, আবার শুরু হয়। কালকে মনে হয় ঘুমের ট্যাবলেট খাই, আমি 2টা ঘুমের ট্যাবলেট দিয়েছিলাম, আবার খাই, ঘুম গেছে, না ঘুমাইতে পারতো না, সেরকম। তো এখন জেনারেল হাসপাতাল থেকে আসলে এখনও সিরিয়ালে আসে এরকম। ওই হাসপাতাল থেকে আসলে বোঝা যাবে কী বলে ডাক্তারে। গতকাল গতকালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম। আমার ফ্যামিলি মার্কেটে যাওয়ার সময় গাড়ি ওটা কি একটা ট্রাকের মতন একটা ট্রলি মার দিয়েছিল। ওটা মারে নাই, কিন্তু ওড়না টোড়না সব লাগছে। লাগার পরে অর্থাৎ তারপরে লাস্টের চারিদিক থেকে মানুষ বাইর হয়ে ইয়ে করছে। সেই জন্য আমি প্রতিটি মুহূর্তে আগেও বলছি, এখনও বলতেছি, আগামীতেও বলবো। আমি আপনারা যারা গাড়ি চালান, ড্রাইভ করেন, ভালো করে পাকাপোক্ত হয়ে গাড়ি চালাবেন। সবসময় ডাইনে বামে পিছনে একটু খেয়াল রাখবেন, লুকিং গ্লাসে ইয়ে করতে দেখবেন। আর প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। আমার কথা হচ্ছে, যেমন কতগুলো বাস, মাইক্রো, প্রাইভেট কার, সিএনজি এগুলো চালায়, এবং যারা বাইক চালান, এটা কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে গাড়ি চালানো কোনো প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে, আমার আগে একটা গাড়ি গেলে যাক, সমস্যা নাই। কারণ একটা ড্রাইভারের উপর যদি একটা গাড়িতে যদি নিম্নমানের 60 জন যদি মানুষ থাকে, 3 জন যদি মানুষ থাকে, 30 জন যদি মানুষ থাকে, সে 30 জনের জীবনে ইয়েটা হয়েছে ড্রাইভারের উপর। এরকম করে কত যে মানুষের অকালে অ্যাক্সিডেন্ট কারণে প্রাণ হারাচ্ছে, আপনারা নিজে দেখতেছেন, প্রতিদিন অনলাইনে দেখতেছেন।
টিভির পর্দাতে বসলে দেখা যায়, পেপার পত্রিকা পড়লে বোঝা যায় যে আপনারা এত কিছু দেখতেছেন, এত কিছু জানতেছেন, তবু আপনারা একটু পরিবর্তন হচ্ছেন না কেন? আমার কথা হচ্ছে, কম্পিটিশন করে কখনো গাড়ি চালাবেন না, বাইক চালাবেন না, ট্রাক চালাবেন না, সিএনজি চালাবেন না, মাইক্রো চালাবেন না, প্রাইভেট কার চালাবেন না, ট্রলি চালাবেন না। এত তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে গাড়ি চালানো ঠিক না। মানুষের সবসাইতে প্রিয় জিনিস কি? নিজের জীবনটা। তো আপনারাও আপনাদের জীবনটা যখন বাইরে হয়ে যাবে, 100 জন, 1000 জন, 1 কোটি জনের যদি আল্লাহর কাছে এবার করলে সেই জীবনটা ফিরে আসবে না। এটা আপনারা একবার চিন্তা করছেন? কেন প্রতিযোগিতা করবেন? ধরেন আমি গাড়ি চালাচ্ছি, আমার আগে 2, 3, 4, 5টা গাড়ি গেলে যাক, সমস্যা নেই। আমার কথা হচ্ছে, যেখানে আমার 1 ঘন্টা লাগবে ওখানে দরকার 1.5 ঘন্টা লাগবে। কেন আমি এত তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে গাড়ি চালাবো? তাই না? আপনারা চিন্তা করে দেখেন একবার। যারা গাড়ি চালান, আপনাদের হয়তো অনেকের ফ্যামিলি আছে, মা বাবা আছে, ছেলে সন্তান আছে। আপনারা একবার এটা ভেবে দেখছেন? আমি এটা আগেও বলছি, এখনও বলতেছি, আগামী তো এইটাই বলবো। আপনার একটু ভেবে চিন্তে গাড়ি চালাবেন, চিন্তা করে ঠান্ডা মেজাজে গাড়ি চালাবেন, আর চোখে ঘুম রেখে গাড়ি কখনো চালাবেন না। আমি বিভিন্ন জায়গা ঘুরি, বিভিন্ন জায়গাতে যাই, আমি দেখি তো কে কেমনি গাড়ি চালায়। আর আমি যদি নিজের গাড়ি চালাই, আমি নিজের বাইক চালাই, আমি তো কখনো 30, 40, 45 হলেও বেশি হয়। একদিন আমি টানছিলাম যদি 40, তো আমার কি চিন্তা হয়, কেন আমি চালাবো? যদি একটা ধাক্কা খাই তাহলে কীরকম হবে? একটা হাত যদি ভাঙে কীরকম হবে? একটা পা যদি ভাঙে কীরকম হবে? আর মাথায় যদি আঘাত পায় তখন কীরকম হবে? আপনি একবার এটা চিন্তা করবেন। কারণ একজনের ঘরে 6 জন, 7 জন, 10 জন থাকে, তাহলে ধরেন যারা গাড়ি চালান, ওই 7 জনের রিজিক তো আপনার হাতে। আপনি কর্ম করবেন, চাকরি করেন, যেটাই করেন, আপনি যখন মাসে টাকা পাবেন অথবা দৈনিক টাকা পাবেন, সেই টাকা নিয়ে তো আপনি, অর্থাৎ পুরো ফ্যামিলির অন্ন, বস্ত্র, বাসস্থানের টাকা, সব কিছু, সবার তখন নিজস্ব বাড়ি নাই। অনতপক্ষে শতকরা 90% মানুষ ভাড়া করে থাকে। আমিও তো ভাড়া করে থাকি। তো আমরা মধ্যবিত্ত, তো এই জন্য সবসময় সতর্কভাবে গাড়ি চালাইলে আজরাইল থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। তো আর যারা আপনারা যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, আপনারা যদি বিদেশে যদি গাড়িও চালান, ঠিক আপনারাও ঠিক সেভাবে খুব সতর্কভাবে সাবধানে গাড়ি চালাবেন। এই যে মাঝে মধ্যে আমি দেখি টিভিতে এবং অনলাইনে, বিদেশে এরকম করে মানুষ অনেক মারা যায় অ্যাক্সিডেন্টে। কখনো প্রতিযোগিতা করবেন না, তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না, আমার অনুরোধ। আগে একবার আমি এরকম করে বাইর হয়েছিলাম, বাইর হওয়ার পরে আমার সাথে আরেকজন লোক ছিল, হঠাৎ করে রং সাইড থেকে একটা প্রাইভেট কার এসে মারি দেয়। তখন ওর ওই যে গাড়ির মালিক, ওর ড্রাইভারকে বলতেছে তুমি গাড়ি চালাই যাও, আমার বুকের বল ওর গাড়ি চালাই যেত। তখন ভাগ্য ভালো 2 গাড়ি পুলিশ আসে, ওই ড্রাইভারকে এবং গাড়ির মালিককে ধরে ফেলছে। ওরা বলতেছে আমরা সব দেখছি। কিন্তু যে গাড়ির মালিক, সে বয়স্ক, অনেক বুড়ো হয়েছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, কিন্তু এ কোন বিবেকে বললো বুকের উপর গাড়ি চালাই যায়? 7:30 পুলিশ 2 গাড়ি এসে তারপর গাড়িটাকে আটকাইলো। তারপর ড্রাইভারকে বা গাড়ির মালিককে ধরলো, বললো যে তোমরা তুমি এই কথাটা বললা কেন? আর একজন বুকের উপর গাড়ি চালাই যাইতে, তো আমরা সব দেখছি এবং শুনছি। তাড়াতাড়ি আমার কিন্তু তখন ঠিক এখানে আমি হয়েছিল, এইখানে এগুলো সব অর্থাৎ আমার এগুলো সামরাগুলো হয়েছিল। তখন সাথে সাথে আমাকে 2 জন পুলিশে আমাকে তখন একটা ক্লিনিকে নিয়ে যায়। এটা সম্পূর্ণ ওয়াশ করার সময় আরে যে কষ্ট পাইছি আমি,
আমার সেই কষ্টগুলো, সেই জ্বালা যন্ত্রণাগুলো এখনো মনে আছে। এই জন্য কখনো এই কাজটা করবেন না। এই কাজটা করা কিন্তু আপনাদের এটা ঠিক না। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা রং সাইড থেকে মারি দিবেন, আবার বলবেন বুকের উপর গাড়ি চালাই যায়। আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, এত বড় ক্ষমতা, আরেকজনের বুকের উপর গাড়ি চালাই যাবে। আপনাদের কি এত বিবেকবোধ নাই? সে মনুষ্যত্ব জ্ঞানটা নাই? একটা মানুষকে মারলে আপনারা কি ভালো থাকবেন? আপনারও জেল জরিমানা হবে, কষ্ট পাবেন। এমনও তো হইতে পারে যারে মারছেন তার ফ্যামিলি হয়তো টাকা পয়সা থাকতে পারে, সে যদি, এখন দুনিয়াটা চলতেছে টাকার উপর খেলা, টাকায় অনেক কিছু করা যায়। এখনো টাকা না থাকলে মানুষের মনে করে নিকৃষ্ট, এরকম ভাবে। এরকম অনেক লোক আছে, অনেক বাড়িওয়ালা আছে, অনেক ম্যানেজার আছে, কতগুলো বাড়িওয়ালা আছে, কতগুলো ম্যানেজার আছে। ওই যে ইসরায়েলের যে ইহুদি বেইমানি নেতানিয়াহু যেরকম অর্থাৎ যেভাবে মানুষ মারতেছে, কিন্তু এগুলো ঠিক না। ওরা তো ইহুদি, ওদের কোনো মানুষের কোনো দরদ নাই। ওদের হিংস্র প্রাণী যখন আহার পাবে না, ক্ষুধার্ত হয়, ঠিক সেরকম আপনার যারা মানুষের জীবন নিয়ে খেলা খেলে, ওরা আজ না হয় কাল আপনাদেরও ঠিক সেরকম হইতে হবে। ঠিক আছে, আমি আর কি বলবো, আর ভিডিওটা বেশি বড় করলাম না। আপনারা যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আজকে একটা ছোট একটা কাজ করছিলাম, তার রুগী আইছিল, এই সরিষা করা, এই করতে চাইছিলাম, এই সরিষা, এই সরিষা এখানে। তো এখন কাজ আরও অনেক বাকি আছে, এই জন্য কালকে মঙ্গলবার, কালকে একসাথে করে দেব। তো আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি আমাকে কল করবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সতর্কভাবে থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে, ক্ষণিকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।